যে আপনারা এই যে তৃণমূল কংগ্রেসকে দেখছেন, এই তৃণমূল কংগ্রেসকে কি নতুন রূপে দেখছেন না পুরনো রূপে? এই তৃণমূল কংগ্রেস কি নতুনদের জায়গা দিচ্ছে না পুরনোদের সরিয়ে দিচ্ছে, না পুরনোদের জায়গা দিচ্ছে? সুযোগ বুঝে বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করিয়ে তাকে রাজ্যসভায় দল কৌশলে পাঠিয়ে দিচ্ছে। ফিরহাদ হাকিম ক্রমে দলের অভ্যন্তরে কোণঠাসা হয়ে পড়ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে এই নারদকাণ্ড ঘটিয়েছিলেন যাতে করে পুরনোদের মালাইন করা যায়, পুরনোদের ফেস লস করানো যায়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। ফিরহাদ হাকিম এবারে আসন্ন বিধানসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। হ্যাঁ, তাকে দল লড়তে দেবে না, তাকে দল সরিয়ে দিচ্ছে সেফ জোনে, যেখানে ফিরহাদ হাকিম সক্রিয়ভাবে রাজনীতি যাতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে না করতে পারেন। হ্যাঁ, কি রাজনীতি তিনি করবেন? তিনি মুসলিম ভোটটাকে একাট্টা করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন তৃণমূলের হয়ে, কিন্তু সেটা আর করতে দেওয়া হবে না তাকে। তাই তাকে সুযোগ বুঝে বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করিয়ে তাকে রাজ্যসভায় দল কৌশলে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মোদ্দা বিষয়, এবং এটা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে। এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি, আগামী এপ্রিল মাসে রাজ্যের মোট 5টি রাজ্যসভার আসন খালি হচ্ছে, যার মধ্যে 4টি ইতিমধ্যে তৃণমূলের দখলে রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, সুব্রত বক্সী এবং আরেকটি আসন ছিল মৌসম বেনজির নূরের। ইতিমধ্যে মৌসম বেনজির নূর তিনি পদত্যাগ করেছেন সাংসদ পদ থেকেও এবং তৃণমূল থেকেও। তিনি ফিরে গিয়েছেন কংগ্রেসে, তার ঘর বাপসি হয়েছে। ফলে 4টি আসন তৃণমূলের এবং একটি আসন রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। হ্যাঁ, সেই মেয়াদও শেষ হচ্ছে, মোট 5টি আসনের মেয়াদ শেষ হচ্ছে। এখানে খুব ইম্পর্টেন্ট, মৌসম বেনজির নূর তিনি তো চলে গিয়েছেন, ফলে তার আসনটা তো ইতিমধ্যে ফাঁকা হয়ে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে সুব্রত বক্সী তিনি আছেন, কিন্তু তিনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ বলে আমরা দল সূত্রে জানতে পারছি। এক্ষেত্রে দাঁড়িয়ে তার ঘাড়ে প্রচণ্ড সমস্যা রয়েছে, তিনি সক্রিয়ভাবে এই যেভাবে রাজনীতিটা করে এসেছেন এতদিন ধরে সেভাবে করতে পারছেন না, ফলে তিনিও হয়তো আর দাঁড়াবেন না। ফলে সেখানে নতুন কাউকে হয়তো দেওয়া হবে, কিন্তু মৌসম বেনজির নূরের যে আসনটা রয়েছে সেইখানে ফিরহাদ হাকিমকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হবে। আগামী এপ্রিল মাসে ফিরহাদ হাকিম সেই আসন থেকে সম্ভবত রাজ্যসভায় যাবেন। হ্যাঁ, ফিরহাদ হাকিম যদি রাজ্যসভায় যান, সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়র কে হবেন এটা নিয়ে প্রশ্ন থাকছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, মেয়র পদটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, মেয়র ফিরহাদ হাকিম থাকতে পারবেন, কিন্তু তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হবে এবং নতুন আরেকটি মুখকে নিয়ে আসা হবে। সে কে? প্রিয়দর্শিনী হাকিম, যিনি ফিরহাদ হাকিমের কন্যা। তাকে দেখতে পাচ্ছি আমরা আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026-এ, সেখানে ফিরহাদ হাকিমের যেই বিধানসভা আসন সেখান থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে দলের তরফে। এক্ষেত্রে দাঁড়িয়ে নবীন এবং প্রবীণ দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে এলো। কেমন? আপনারা ভাবুন, সুব্রত বক্সী প্রবীণ, সুব্রত বক্সী দাঁড়াতে চাইছেন না, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখাচ্ছেন। ফিরহাদ হাকিম তিনি প্রবীণ, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে এরকম নানা রকম প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। তাহলে যারা প্রবীণ তৃণমূল কংগ্রেস, তারা কি ধীরে ধীরে দল থেকে সরে যাচ্ছে? এবং নবীন যারা রয়েছে, প্রিয়দর্শিনী হাকিম থেকে শুরু করে এই ঋতব্রত ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বরা যারা নতুন, তাদেরকে কি দলে গুরুত্ব দেওয়া হচ্ছে? এই প্রশ্নটাও উঠে আসছে। হ্যাঁ, ফিরহাদ হাকিম ইতিমধ্যে চাপের মুখে পড়ে আছেন দলের অভ্যন্তরে। তাকে দলের একাংশ, অন্তত নবীন যারা রয়েছেন, তারা মানছেন না। হ্যাঁ, এইটা নিয়ে ফিরহাদ হাকিম অভ্যন্তরেও ক্ষোভ প্রকাশ করেছেন। তার বিভিন্ন কর্মকাণ্ডকে নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং দলের নবীন অংশ ফিরহাদ হাকিমকে কার্যত কোণঠাসা করতে পিছপা হচ্ছেন না। ফিরহাদ হাকিমের এক অত্যন্ত ঘনিষ্ঠ, তার নাম কালী, তিনি পয়সা তুলেছিলেন এবং সেইটা নিয়ে ক্যামাক স্ট্রিটে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকদের ডেকে পাঠিয়ে কালীর বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছিল। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, একবার তো আমাকে জানাতে পারতো। কে জানাতে পারতো? যারা এই অভিযোগটা করাচ্ছেন, অর্থাৎ আইপ্যাকের সদস্যরা যারা এই অভিযোগটা করাচ্ছেন, তারা তো একবার ফিরহাদ হাকিমকে জানাতে পারতো। এইটা ফিরহাদ হাকিম তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, এমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ ফিরহাদ হাকিম যে ক্রমে ধীরে ধীরে দলের থেকে কোণঠাসা হয়ে পড়ছেন, দলের অভ্যন্তরে কোণঠাসা হয়ে পড়ছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইখান থেকেই এবার আরও কোণঠাসা করতে ফিরহাদ হাকিমকে সরাসরি রাজ্য রাজনীতি থেকে দূরে সরিয়ে একদম রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শিনী হাকিমকে, অর্থাৎ ফিরহাদ হাকিমের কন্যাকে। হ্যাঁ, এবার ফিরহাদ হাকিমের কন্যা, ফিরহাদ হাকিমের যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে তিনি
বিধানসভার 2026-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবার আরেকটা আসনের কথা আসি, সেটা হলো সুব্রত বক্সী। সুব্রত বক্সী দাঁড়াবেন না। যাই হোক, তাহলে দলের যারা নবীন সদস্যরা রয়েছেন তাদেরকে সম্ভবত জায়গা দেওয়া হবে কোথায়? বিধানসভাতে। তাহলে বিধানসভায় যারা জিতে এসছেন তাদেরকে এবার জায়গা দেওয়া হবে হয়তো রাজ্যসভাতে, একদম রাজ্যের রাজনীতি থেকে একটু দূরে ঠেলে দেওয়া উচিত। আমরা খবর পাচ্ছি যে এবারে যিনি বর্তমান স্পিকার রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে হয়তো আর টিকিট নাও দেওয়া হতে পারে, তাকে সুব্রত বক্সীর জায়গাতে আনা হতে পারে, রাজ্যসভার সাংসদ করা হতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে বারুইপুরের যে ক্যান্ডিডেট হতে পারে তার নাম গৌতম দাস, আমরা এই খবরটাও পাচ্ছি। ফলে এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে আর বঙ্গ রাজনীতিতে নাও রাখা হতে পারে, তাকে হয়তো সাংসদ করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হতে পারে। হ্যাঁ, যারা পুরনো, আপনারা বারবার ভাবুন, যারা পুরনো ব্যক্তিত্বরা তাদেরকেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দিল্লিতে, বা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে অরূপ বিশ্বাস তিনি কি হলেন? তিনি একটা মেসি কাণ্ড নিয়ে এমন একটা ফাঁদে পড়ে গেলেন যে তাকে মন্ত্রিত্ব পদ থেকে সরতে হলো, ক্রীড়া মন্ত্রিত্ব পদ থেকে। ভাবতে পারছেন? অরূপ বিশ্বাস দলের অভ্যন্তরে কোণঠাসা হয়ে পড়লেন। এই হচ্ছে গল্প। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানতে পারছি আগামী 2 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভাতে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সেখানে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। ওই দিন বাজেটও রয়েছে, ভোটার অ্যাকাউন্ট বাজেট। ফলে ওই দিন তৃণমূল কংগ্রেসের যে পালসটা সেটা বোঝা সম্ভব। এই অবস্থায় দাঁড়িয়ে এবার মানুষের কাছে প্রশ্ন আমার তরফে, যে আপনারা এই যে তৃণমূল কংগ্রেসকে দেখছেন, এই তৃণমূল কংগ্রেসকে কি নতুন রূপে দেখছেন না পুরনো রূপে? এই তৃণমূল কংগ্রেস কি নতুনদের জায়গা দিচ্ছে না পুরনোদের সরিয়ে দিচ্ছে, না পুরনোদের জায়গা দিচ্ছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে স্বাভাবিকভাবেই আমি আনছি এই কারণের জন্য, কারণ ভালো করে লক্ষ্য রাখুন, যেটা বারবার অভিযোগ ওঠে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলে ওঠার সময়, ধাপে ধাপে ওঠার সময় তিনি কেডি সিং এর টাকা দিয়ে এই নারদা স্ক্যামটা ঘটিয়েছিলেন, যাতে তৃণমূলের যারা পুরনো কর্মীরা রয়েছেন, যারা তৃণমূলটাকে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যারা তৃণমূলটাকে সরকারে এনেছেন, তাদেরকে মালাইন করবেন। ফলে একটা স্টিং অপারেশন করা হলো, ঘুষ খাওয়ানোর একটা স্ক্রিপ্ট তৈরি করা হলো, যেখানে শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতৃত্বকে দেখা গেল। তাহলে কি মানুষের কাছে এদের মুখটাকে একদম যেই ফেসটা রয়েছে সেই ফেসটাকে শেষ করার কৌশল নেওয়া হয়েছিল। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গিয়েছেন, তিনি আপাতত বিজেপিতে রয়েছেন, বিরোধী দলনেতা হিসাবে তিনি কাজ করছেন। কিন্তু বাকিরা অনেকেই তারা তৃণমূলে রয়েছেন, যেমন ফিরহাদ হাকিম রয়েছেন। শোভন চট্টোপাধ্যায় ফিরে এলেন ঠিকই, কিন্তু ফিরহাদ হাকিম তিনি কিন্তু ক্রমে দূরে সরে যাচ্ছেন। কারণ মনে থাকবে আপনাদের বিধানসভাতে 2022 সালেরই ঘটনা, যখন নারদকাণ্ড নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফে, তো উনি বলেছিলেন আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন তার বাইরে কোনো কথা বলবো না। হ্যাঁ, বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন? ওই কথাটাই বলেছিলেন যে কেডি সিং এর টাকা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে এই নারদকাণ্ড ঘটিয়েছিলেন, যাতে করে পুরনোদের মালাইন করা যায়, পুরনোদের ফেস লস করানো যায়। ফলে ফিরহাদ হাকিম কার্যত সেই কথাকেই শিলমোহর দিলেন বলা যেতে পারে। তারপর থেকে ফিরহাদ হাকিম ক্রমে দলের অভ্যন্তরে কোণঠাসা হয়ে পড়ছিলেন। হ্যাঁ, হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো এক নির্দিষ্ট ব্যক্তির জন্যই তাকে এইভাবে কোণঠাসা হতে হচ্ছে। ফলে এটা তৃণমূলের কাছে কতটা পজিটিভ নেগেটিভ সেটা জানা নেই। তবে ফিরহাদ হাকিম যেভাবে মুসলমান ভোটটাকে একাট্টা করার চেষ্টা করেছিলেন, সেটা তৃণমূলের অন্যান্যরা পারবেন কিনা সন্দেহ রয়েছে। তার কারণ এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি দল ছেড়ে দিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে যারা অন্যান্য মুসলমান নেতারা রয়েছেন তাদের মধ্যেও ক্ষোভ, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার মধ্যেও প্রচণ্ড ক্ষোভ দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক ইস্যুকে কেন্দ্র করে। এই অবস্থায় ফিরহাদ হাকিম যদি সক্রিয়ভাবে বঙ্গ রাজনীতিতে অংশগ্রহণ না করেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আরও খারাপ হতে পারে। তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোট আরও তলানিতে গিয়ে ঠেকতে পারে। ফলে পুরনোকে ছাড়তে নতুনদের জায়গা দেওয়া, দলটাকে নতুন করে তৈরি করা, সেটা তৃণমূলের ক্ষেত্রে চাপ হয়ে যাবে না তো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।